বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি পৃথিবীর 10টি অতি রহস্যময় ও অবিশ্বাস্য সত্য। আর আমি নিশ্চিত যে এই সত্য ব্যাপারগুলো জানতে আপনি হয়তো ঠিকমতো প্রস্তুত নন। আর আজকের আয়োজনের 7 নম্বর পয়েন্টটি জানার পর আপনার সাধারণ জ্ঞান পুরোপুরি বদলে যাবে। তাহলে চলুন রোমাঞ্চকর ও অদ্ভুত এই ভিডিওটি শুরু করা যাক। আপনি জানলে অবাক হবেন, গাছেরাও কিন্তু মাটির নিচে নিজেদের মধ্যে কথা বলে। অবিশ্বাস্য হলেও কথাটি কিন্তু শতভাগ সত্য। আমরা ভাবি গাছেরা হয়তোবা নিঃসঙ্গ, কিন্তু বাস্তবতা হলো মাটির নিচে তাদের একটি রহস্যময় যোগাযোগের নেটওয়ার্ক রয়েছে। একে বলা হয় উড ওয়াইড ওয়েব। মাটির নিচে থাকা মাইকোরাইজাল নামক ছত্রাকের সূক্ষ্ম জালের মাধ্যমে গাছেরা একে অপরের সাথে তথ্য, পুষ্টি এবং বিপদ সংকেত আদান প্রদান করে থাকে। কোনো গাছে পোকামাকড় আক্রমণ করলে সে অন্য গাছকে সাবধান করে দেওয়ার জন্য এই নেটওয়ার্ক দিয়ে রাসায়নিক বার্তা পাঠায়। উনিশশো ৭৭ সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটির রেডিও টেলিস্কোপে মহাকাশ থেকে আসা একটি শক্তিশালী সিগন্যাল ধরা পড়ে, যার স্থায়িত্ব ছিল ঠিক ৭২ সেকেন্ড। সিগন্যালটি এতটাই নিখুঁত এবং অদ্ভুত ছিল যে জ্যোতির্বিজ্ঞানী জেরি এহমান কাগজের প্রিন্ট আউটে লাল কলম দিয়ে লিখেছিলেন, ওয়াও। আজ পর্যন্ত বিজ্ঞানীরা এটা বের করতে পারেনি যে সিগন্যালটি প্রকৃতপক্ষে কোথা থেকে এসেছিল কিংবা কে পাঠিয়েছিল। আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর যেখানে এসে মিলেছে, সেখানে পানির ঘনত্ব, লবণাক্ততা এবং তাপমাত্রার ফারাক এত বেশি যে দুটি সাগরের পানি পাশাপাশি প্রবাহিত হলেও সহজে একে অপরের সাথে মিশে যায় না। আপনি দেখলেই বুঝবেন যে এক পাশে গাঢ় নীল পানি আর অন্য পাশে হালকা ঘোলা পানি, আর মাঝখানে স্পষ্ট একটি সীমানা বিদ্যমান। আপনি জানলে অবাক হবেন যে মহাকাশচারীরা যখন মহাকাশে স্পেস ওয়াক শেষ করে স্পেস স্টেশনের ভেতর ফিরে আসেন, তখন তাদের স্যুটে এক ধরনের অদ্ভুত গন্ধ পাওয়া যায়। তারা জানান যে মহাকাশের গন্ধ অনেকটা গরম মেটাল বা ধাতুর সেকা, পোড়া স্টেক এবং বারুদ পোড়ার গন্ধের মিশ্রণের মতো। আমরা জানি পৃথিবীতে মোট 7টি মহাদেশ আছে, কিন্তু 2017 সালে বিজ্ঞানীরা নিশ্চিত করেন যে পৃথিবীতে 8তম মহাদেশও রয়েছে, যার নাম হলো জিয়াল্যান্ডিয়া। এটি প্রায় 1.9 মিলিয়ন বর্গমাইল বিস্তৃত, যার 94%ই প্রশান্ত মহাসাগরের পানির নিচে তলিয়ে আছে। আর পানির উপরে যে সামান্য অংশ জেগে আছে, সেটাই আজকের নিউজিল্যান্ড। এটা একটা চরম সত্য। বিজ্ঞানের মতে একজন মানুষের দেহে যে পরিমাণ মানবকোষ বা হিউম্যান সেল রয়েছে, তার চেয়েও বেশি রয়েছে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভিন্ন ভিন্ন অণুজীব। তাই বলা যায় আমাদের শরীরের প্রায় 56% কোষই অমানবীয়। অর্থাৎ জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আপনি মানুষের চেয়েও অনেক বেশি অণুজীবের এক জটিল বাসস্থান। যুক্তরাষ্ট্রের ইউটাহ নামক এলাকাতে প্যান্ডো নামের একটি ট্রিম্পিং পপলার গাছের বন রয়েছে। বাহ্যিকভাবে দেখলে আপনার মনে হবে যে এটি হাজার হাজার আলাদা আলাদা গাছের বন, কিন্তু মাটির নিচে এদের মূল বা রুট সিস্টেম মাত্র একটি। তার মানে 106 একর জায়গা জুড়ে থাকা এই বিস্তীর্ণ বনভূমিটি আসলে একক একটি প্রাণ, যার বয়স আনুমানিক 80,000 বছর এবং এর ওজন প্রায় 60 লাখ কেজি। বিশ্বাস করুন, অস্ট্রেলিয়াতে অবস্থিত লেক হিলিয়ার হ্রদের পানির রং পুরোপুরি গোলাপি। আপনি যদি এই পানিকে গ্লাসে তুলে আনেন, তবুও এর রং গোলাপিই থাকবে। আর অন্যদিকে স্পেনের কিছু এলাকায় এবং ভারতের কিছু কিছু জায়গায় মাঝে মাঝে এমন বৃষ্টিপাত হয় যা দেখতে একেবারে রক্তের মতো লাল।
আর এটি মূলত এক ধরনের মাইক্রোস্কোপিক সবুজ শৈবাল, যাকে বিজ্ঞানের ভাষায় অ্যালগি বলা হয়, তার এবং ধুলোবালির রাসায়নিক বিক্রিয়ার কারণেই ঘটে থাকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হোয়াইট মাউন্টেনে অবস্থিত মেতুসেলা নামক এমন একটি পাইন গাছ আছে যার বয়স প্রায় 4850 বছর। তাই এটিকে পৃথিবীর সবচেয়ে পুরনো নন ক্লোনাল বা একক জীবন্ত গাছ হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ মিশরের প্রাচীন পিরামিড তৈরি কিংবা মানুষের বহু লিখিত ইতিহাসের জন্মেরও আগের জীবন্ত সাক্ষী এটি। প্রাকৃতিকভাবে কোনো বিপর্যয় না ঘটলে এটি আজও নীরবে বেড়ে উঠছে। আমাদের পৃথিবীতে বৃষ্টির পানিতে ভেজার অভিজ্ঞতা সবারই আছে, কিন্তু আমাদের সৌরজগতের বৃহস্পতি এবং শনি গ্রহে মেথেন গ্যাসে বজ্রপাতের কারণে এক ধরনের কার্বন তৈরি হয়, যা বায়ুমণ্ডলের চাপে শক্ত হয়ে হীরায় রূপ নেয়। আপনি বিশ্বাস করবেন না, সেখানে প্রতি বছর টনকে টন হীরা বৃষ্টি হয় আর মাটিতে ঝরে পড়ে। তো বন্ধুরা, এই 10টি অবিশ্বাস্য তথ্যের মধ্যে কোন সত্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক বা রোমাঞ্চিত করেছে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এটিতে একটি লাইক দিন এবং এমন সব অজানা রহস্য উন্মোচন করতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।